চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মোহাম্মদ মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবা গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী খারিজ ও অন্যান্য ভূমি সংক্রান্ত সেবার জন্য সরকারি ফি ছাড়াও অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেমন ছিল খতিয়ান নাম্বারটা এই দেখি কাগজটা এক সেবাগ্রহীতা দাবি করেন, দুটি দলিলের খারিজের জন্য তিনি ৯,০০০ টাকা দিতে বাধ্য হয়েছেন। অভিযোগের বিষয়ে তহসিলদার মফিজুল ইসলাম বলেন, খারিজ ও খাজনার কাজ অনলাইনে সম্পন্ন হয় এবং অফিসে এসবের অর্থ লেনদেন করা হয় না। মানে যেটা খাজনা চেক এগুলা কি অফিসে কোনো কাটা হয় না? তো সব অনলাইনে না, আপনারা অফিসের আসারও প্রয়োজন হয় না, আপন আপন কেটে নিচ্ছে আর কি। আমি নিজের নিজের আইডি থেকে তো আচ্ছা আচ্ছা করে নিচ্ছি। আপনি বলতে যাচ্ছেন যে অফিসের ভিতরে কোনো ধরনের আমরা অর্থ লেনদেন করছি না, সব অনলাইনের মাধ্যমে হচ্ছে আর কি। জমি খাত করে আমরা করে বেড়াই, হ্যাঁ, কাগজপাতিগুলো ওকে থাকে, তা আমরা টাকা নিই 6,000, আবার কেউ 8,000 10,000 মুখ ধমুক হয়, ওগুলো আমরা খারিজের খরচটা আসবে 6,000। আর আপনার চেক কাটতে কয় টাকা লাগবে? 200 টাকা তো হতে পারে, আবার 2,000 লাগতে পারে, আবার 5,000 লাগতে পারে। যাকে যেমন পাইবে। আমি দুটা করেছি, আমাকে 9,000 নিয়েছে, দুটা দলিলে 9,000 নিয়েছে আমাকে, দলিল হিসেবে নিয়েছে। যেটা দলিল আছে বেশি হলে বেশি, কম হবে একটু করে, মানে একটা চার্জ হলো 6,000। হ্যাঁ, একটা চার্জ হলো 6,000। তখন দুটা যখন করলো দলিল হিসাবে, দুটা যখন করলো তখন কেছে তাহলে দাও 9,000 দাও, এই যে কমে চলে এলো। ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সানাউল মোর্শেদ জানান, লিখিত অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ভূমি ব্যবস্থাপদ যে অটোমেশন হয়েছে, সেই অটোমেশন প্রক্রিয়ায় খারিজ এবং খাজনা আদায়ের ক্ষেত্রে সরাসরি অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই। এখন পুরো প্রক্রিয়াটা অনলাইন প্রক্রিয়া, এবং মানুষজন তাদের যে খারিজের ক্ষেত্রে তাদের যে 1170 টাকা পে করতে হয়, সেটা অনলাইনে বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে পে করতে হয়। এবং খাজনা আদায়ের ক্ষেত্রেও তাদের যে খাজনা টাকাটা আসছে সেটা তাদের অনলাইন যে পেমেন্ট পদ্ধতি আসছে সেই পদ্ধতি পেমেন্ট করতে হয়। এক্ষেত্রে আমাদের নির্দেশনা রয়েছে সকল ইউনিয়ন ভূমি অফিস এবং অফিসে যে কোনো ধরনের খারিজ এবং খাজনার ক্ষেত্রে আমাদের অফিসের যারা স্টাফ আছেন তারা যেন এগুলোর সাথে ইনভলভ না হন। কারণ এইটা হচ্ছে তারা অনলাইনে আবেদন করবেন, তারা অনলাইনে তাদের খাজনা যতটুকু আসে সেটা পরিশোধ করবেন। এটা সমন্বয়ের কাজ হচ্ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের, তারা সমন্বয় করবেন। এর বাইরে যদি কেউ অতিরিক্ত টাকা বা কোনো কারণে ব্যক্তিদের কাছ থেকে খাজনা এবং খারিজের কথা টাকা নেয়, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে যদি লিখিত অভিযোগ পাই এবং অভিযোগের সাপেক্ষে প্রমাণ পাই, তাহলে আমরা সরকারি বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করার সেটা আমরা করব। একইভাবে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গিও অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।